আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এই যে দেখেন একটা ব্রিজ, এটা দেখে এটা একটা ঝুলন্ত ব্রিজ মনে হতে পারে বান্দরবন, বাট এটা হচ্ছে বাংলাদেশের সিলেটের একেবারে প্রান্ত সীমা। এটা কি জানি, লুবাছড়া চা বাগান, মানে খানাইঘাট মুলাগুল এরিয়া, মুলাগুল নাকি। তো আমরা আজকে আসছিলাম মূলত চা বাগান প্লাস হচ্ছে এই ব্রিজটা দেখার জন্য। এটা বাগানটা হচ্ছে নানকার চা বাগান হিসাবে পরিচিত, আবার মূলত মূল নামটা হচ্ছে লুবাছড়া চা বাগান। তো নানকার মূল নেমটা কি জানি, জেমস ফার্গুসন। সে হচ্ছে ব্রিটিশ নাগরিক আর বাংলাদেশে বসে ব্যবসা করছে। চিন্তা করেন, এটা বাংলাদেশে একেবারে প্রান্ত সীমা, বাংলাদেশের সিলেটের একেবারে মূল অঞ্চল থেকে বিচ্ছিন্ন এরিয়া, কিন্তু বিজনেস করছে এখানে। আর যে ব্রিজটা আপনাদেরকে দেখাইলাম, এটার বয়স হচ্ছে 101 বছর। আমি যেটা বলছিলাম যে এই ব্রিজটা, এটার বয়স হচ্ছে 101 বছর আজকে পুরনো, এখনো টেকসই আরো কয়েকশো বছর যাবে। এই যে এখানে আছে লেখা, উল্টো দেখা যাচ্ছে না। তো যাই হোক, ভালো লাগলো একটা বিচ্ছিন্ন এরিয়াতে আমরা কয়েকজন, এই যে আমার সাথে সাইফুল ভাই এবং জহির স্যার আছেন। স্যার কিছু বলেন। আল্লাহর রহমতে আল্লাহর যে নিদর্শন দেখাতে এলাম, পাশাপাশি ব্রিটিশদের তৈরি যে জিনিসটা এখন হয়তো টেকসই। আমি যেটা একটু আগে স্যারদেরকে বলছিলাম যে বাংলাদেশের সরকারও মনে হয় এত বিচ্ছিন্ন অঞ্চল বা এত রুট লেভেলে যায় না। ব্রিটিশেরা আজকে দেখে 1947-এর আগে, এটা 1925 সালের ব্রিজ, এরও আগে আমরা আরও কিছু দুর্গম এরিয়াতে গেছি, আমি রেজা স্যার এবং আমাদের আরও কিছু কলিগরা। ওইগুলো তো ব্রিটিশদের ছাপ আছে, বাংলাদেশ সরকারের কোনো ছাপ নাই, কিন্তু ব্রিটিশদের ছাপ এখনও আছে। জি, আল্লাহ ভরসা। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আসলে বাংলাদেশে প্রচুর সম্পদ রয়েছে। তো এই সম্পদগুলো আজকে থেকে প্রায় 100-150 বছর আগে বা তার চেয়েও আগে ব্রিটিশরা এইসব এলাকায় আসছে এবং তারা এই এলাকা চাষাবাদ করেছে এবং প্রচুর সম্পদ তারা বাইরে নিয়ে চলে যাচ্ছে। বাট আমরা আমাদের দেশের বর্তমান গভর্নমেন্ট বা প্রিভিয়াস গভর্নমেন্ট, তারা কতটুকু এই এলাকায় আসছে, ভিজিট করছে, বা এই এলাকার সম্পদগুলা, বিশেষ করে এলাকাগুলা অনেকটা পর্যটন এরিয়া, এগুলাকে ডেভেলপ করার জন্য আসলে কত টাকা উদ্যোগ, তাদের তুলনায় আমরা কয়েকশো বছর পিছনে। তো যাই হোক, এটা যদি সরকার উদ্যোগ নিতে পারে পর্যটন এরিয়া হিসাবে বা সম্পদ হিসাবে, আর কিভাবে ইউটিলাইজ করা যায়, তাহলে আমাদের দেশও ইনশাল্লাহ ডেভেলপ হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।